আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ হচ্ছে শাওয়াল মাসের সোমবার। দিনী ভাই বোনেরা, আপনারা রোজা রেখে আসরের পরে একটি বিশেষ দোয়া মাত্র 11 বার পড়বেন। আল্লাহর আরশ পর্যন্ত আপনার দোয়া পৌঁছে যাবে, আপনার মনের নেক আশাগুলো ইনশাল্লাহ পূরণ হয়ে যাবে। তাই অনুরোধ করছি, ভিডিওটি পুরোপুরি সম্পূর্ণ দেখবেন আমলের নিয়তে। আজ সোমবারের দিনে বা রাতে এই আমলটি করলে মহান আল্লাহ তাআলা মনের আশাগুলো পূরণ করে দিতে পারেন। সকল দোয়া কবুল হবে ইনশাআল্লাহ, কারণ সাপ্তাহিক আমল পেশ করা হয় সোমবার বৃহস্পতিবারে। হাদিসে এসেছে দুদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা মতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রতি সপ্তাহে সোমবার বৃহস্পতিবার আল্লাহ তাআলার কাছে আমল পেশ করা হয়, তখন আল্লাহ তাআলা তার মুমিন বান্দাদের ক্ষমা করে দেন। আমরা জানি ফরজ ও ওয়াজিব রোজা ছাড়া অন্যান্য রোজাকে নফল রোজা বলা হয়। নফল মানে অতিরিক্ত, ফরজ বা ওয়াজিব নয়। মূলত এই নফল রোজা দুই প্রকারের হয়। প্রথম প্রকার হলো নির্ধারিত বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক পালনকৃত, এই প্রকার রোজা সুন্নত। দ্বিতীয় প্রকার হলো অনির্ধারিত, এগুলো মুস্তাহাব। এই উভয় প্রকার রোজাকে সাধারণভাবে নফল রোজা বলা হয় থাকে। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক পালনকৃত সুন্নত নফল রোজা সেটা আমি আপনাদের সামনে তুলে ধরছি, সেটা হলো শাওয়াল মাসের 6টি রোজা। যারা শাওয়াল মাসের রোজাগুলো এখনও রাখেননি, তারা সোমবার, বৃহস্পতিবার এবং আইয়ামে বীজের দিনগুলো দেখে দেখে রোজাগুলো রাখার চেষ্টা করবেন দিনী ভাই বোনেরা। নফল রোজার ফজিলত সম্পর্কে হাদিস শরীফে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেক বস্তুর যাকাত আছে, শরীরের যাকাত হলো রোজা। এটি ইবনে মাজা মিশকাতের একটি হাদিস। তাছাড়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, রোজা ঢাল স্বরূপ এবং জাহান্নাম থেকে বাঁচার সুদৃঢ় দৈর্ঘ্য। নাসাই শরীফের একটি হাদিস। হযরত ইবনে খুজাইমা ও হাকিম আবু ইমাম বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাদের কিছু আমল করার উপদেশ দান করুন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রোজা অবলম্বন করো, এর সমকক্ষ কোনো আমল নেই। তারা পুনরায় বললেন, আমাদের কোনো আমল বলে দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার বললেন, রোজা অবলম্বন করো, এর সমতুল্য কোনো আমল নেই। তারা পুনরায় একই প্রার্থনা করলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুনরায় একই আদেশ করলেন বা রোজা রাখার কথা বললেন। তাহলে কতটা গুরুত্বপূর্ণ একটি রোজা দিনী ভাই বোনেরা। তাছাড়া হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার জন্য একটি রোজা রাখবে, আল্লাহ তাআলা তার মুখমণ্ডল দোজখের আগুন থেকে 700 বছরের রাস্তা দূরে রাখবেন। বুখারী মুসলিম শরীফের হাদিস। তাছাড়া হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার জন্য পালনকৃত একটি রোজার ফলে জাহান্নাম ওই রোজাদার ব্যক্তি থেকে আসমান জমিনের দূরত্বে অবস্থান করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তিরমিজি তাবারানী শরীফের একটি হাদিস। সোমবার রোজা রাখতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনী ভাই বোনেরা, যেটা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবার বৃহস্পতিবারে রোজা রাখতেন। তিরমিজি নাসাই শরীফের একটি হাদিস। তাই আমরা এই সোমবারের রোজা রেখে আসরের নামাজ আদায় করার পর থেকে শুরু করে ইফতারের আগ পর্যন্ত এই সময়টিতে বেশি বেশি দরুদ পাঠপূর্বক একটি ছোট্ট মনের নেক আশা পূরণের দোয়া অন্তত 11 বার পাঠ করব। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দরুদ পাঠ করে, আল্লাহ পাক তার প্রতি 10টি রহমত নাজিল করেন, তার 10টি গুনাহকে মিটিয়ে দেওয়া হয় এবং তার জন্য 10টি মর্তবা বুলন্দ করা হয় বা মর্যাদা উন্নতি করা হয়। এটি নাসাই শরীফের একটি হাদিস। তাছাড়া আমরা দরুদ পড়ব আগে এই জন্য যে হযরত উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, নিশ্চয়ই বান্দার দোয়া মুনাজাত আসমান ও জমিনের মাঝখানে ঝোলানো থাকে, তার কোনো কিছুই আল্লাহ পাকের নিকট পৌঁছে না যতক্ষণ না বান্দা তোমার নবীর প্রতি দরুদ পাঠ করবে, তাহলে দরুদ বিন্দু আল্লাহ তাআলার কাছে পৌঁছাবে না। তাই আমরা দরুদের আমল আগে করে নেব। চাইলে আপনি 11 বার বা 10 বার দরুদে ইব্রাহিমটি পড়ে নিতে পারেন, অথবা শুধুমাত্র সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে পারেন, অথবা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা পড়তে পারেন। তারপরে মনে নেক আশা পূরণের জন্য একটি ছোট্ট দোয়া অন্তত 11 বার দেখে দেখে হলেও পাঠ করবেন। মানুষ আশা আকাঙ্ক্ষা নিয়েই বাঁচে। মনের আশা পূরণে কত কিছুই না করে থাকে মানুষ, অনেক অনেক আমল করে থাকে, অনেকেই বিভিন্ন ধরনের মাধ্যম গ্রহণ করে থাকে, কিন্তু মনের আশা পূরণে ইসমে আজম হলো সর্বোৎকৃষ্ট একটি উপায় বা মাধ্যম। ইসম শব্দের অর্থ নাম, আজম শব্দের অর্থ মহান বা শ্রেষ্ঠ, আর ইসমে আজম অর্থ হলো মহান শ্রেষ্ঠ নাম। মহান আল্লাহ তাআলার অসংখ্য নামের মধ্যে কিছু নামকে ইসমে আজম বলা হয় বা মহান নাম বলা হয়। তবে সেই নামগুলো কি, এ ব্যাপারে অনেক অভিমত রয়েছে। আলেমেরা বিভিন্ন নামকে ইসমে আজম বলে অভিহিত করেছেন, তবে পবিত্র কোরআনে ইসমে আজম রয়েছে দিনী ভাই বোনেরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসে ইরশাদ করেন, ইসমে আজম সূরা বাকারার 163 নম্বর আয়াত এবং সূরা আল ইমরানের 1 নম্বর আয়াতে রয়েছে।
এটি সুনানে আবু দাউদের একটি হাদিসে রয়েছে। ইসমে আজমের মাধ্যমে দোয়া করলে আল্লাহ তাআলা তা কবুল করেন। ঠিক সেই ইসমে আজমটি আমরা দেখে দেখে 11 বার পাঠ করব। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদ লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এটা আপনি যদি 11 বার বা তারও কম বা বেশিও পড়তে পারেন, কোনো সমস্যা নেই, তবে চেষ্টা করবেন অন্তত 11 বার করে পড়ার। এই দোয়াটি যদি 11 বার পড়েন, এই দোয়াটির ব্যাপারে হাদিসে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত আছে, তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে বসা ছিলেন। এমন সময় সেখানে এক ব্যক্তি এসে নামাজ আদায় করে দোয়াটি পাঠ করলো। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এই ব্যক্তি তো ইসমে আজমের দ্বারা দোয়া করেছে, অর্থাৎ যে নামে ডাকলে তিনি সাড়া দেন এবং যে নামে তার নিকট চাওয়া হলে তিনি দান করেন। আবু দাউদ শরীফের একটি হাদিস। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ, আমি মন থেকে দোয়া করি যারা ভিডিওটি দেখছেন, যারা এই আমলটি করবেন, তাদেরও মনে নেক আশাগুলো তুমি পূরণ করেই দিও। যার যার মনে নেক ও ভালো আশাগুলো আপনারা তুলে ধরুন। রব্বুল আলামিন আপনাকেও নিরাশ করবেন না। যদি সম্ভব হয় রোজা রেখে আপনারা আসর থেকে শুরু করে মাগরিব বা ইফতারের আগ পর্যন্ত এই সময়টিতে যে দোয়াটি দেখাচ্ছি, এই দোয়াটি কয়েকবার দরুদ শরীফ পড়ে অন্তত একবার হলেও, কম করে একবার হলেও পড়বেন এবং আল্লাহ তাআলার কাছে মনে মনে আপনার সমস্ত মনে নেক আশাগুলো তুলে ধরবেন। রব্বুল আলামিন আপনার দোয়া ইনশাআল্লাহ কবুল করবেন। আপনার দোয়া আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যাবে ইনশাআল্লাহ। আমি দোয়া করি, আবারও বলি, রব্বুল আলামিন যেন আপনাদেরকে নিরাশ না করেন। রব্বুল আলামিন যেন আপনাদের মনের নেক আশা পূরণের সুসংবাদ দান করেন। আল্লাহ তাআলার কাছে মন থেকে দোয়া করি। সকলে নিয়ত করে আমল করুন। আপনার নিকট আত্মীয় স্বজনদের কাছে ভিডিওটি শেয়ার করে দিন এবং নতুন আমলের ভিডিও পাওয়ার জন্য 1 মিনিট মাদ্রাসা চ্যানেলটি যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।